বছর পর প্রকাশ্যে শেখ মুজিবের খুনি জীবিত রয়েছে, বহাল তবিয়তে রয়েছে। শেখ প্রকাশ্যে মুজিবের খুনি ঘুরে বেড়াচ্ছে শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং 50 বছর পরেও বহাল তবিয়তে রয়েছে এই ডালিম, মেজর ডালিম। খুনি মেজর ডালিম এখনো বহাল তবিয়তে। সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকারও দিয়েছে মেজর ডালিম। বাংলাদেশের সেনার প্রাক্তন কর্তা ডালিম, মুজিব হত্যায় ডালিমকে ফাঁসির আদেশ, বর্তমানে পলাতক মেজর ডালিম। শেখ মুজিবের খুনি এখনো জীবিত, খুনি মেজর ডালিম এখনো বহাল তবিয়তে। 50 বছর পর প্রকাশ্যে মুজিবের খুনি শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম। এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন শুনে নেব। কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি, উনি বাংলাদেশের বাইরে ছিলেন বা পাকিস্তানে বোধহয় গেছিলেন কিনা। তারপরে গতকাল তো দেখলাম সোশ্যাল মিডিয়া নানান ওনার ইন্টারভিউ বেরিয়েছে। এই মানুষটা যখন দেখবেন বাংলাদেশে যাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় বলছে, আর যিনি শান্তির কথা বলছিলেন চিন্ময় মহাপ্রভু, তাকে কিন্তু জেলে রেখে দিয়ে তারা যাচ্ছে। বোঝা যাচ্ছে যে বাংলাদেশে কিসের শাসন চলছে। যিনি বঙ্গবন্ধু মুজিবরের ওয়ান অফ দ্য চিফ অ্যাকিউজড, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাকে বাংলাদেশে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কি করতে চাই। আর এই মুহূর্তে বিস্ফোরক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। শেখ মুজিবুর রহমানের খুনি এখনো পর্যন্ত তাহলে জীবিত রয়েছে। শেখ মুজিবুর রহমানের খুনি এখনো পর্যন্ত জীবিত, তথ্য মারফত যেমনটা এখনো পর্যন্ত খবর। 50 বছর পর প্রকাশ্যে মুজিবের খুনি শরীফুল হক ডালিম, পরিচিত মেজর ডালিম নামে। সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার মেজর ডালিমের। বাংলাদেশ সেনার প্রাক্তন কর্তা এই ডালিম, মুজিব হত্যায় ডালিমকে ফাঁসির আদেশ, বর্তমানে পলাতক মেজর ডালিম। আরো একবার আপনাদেরকে জানাই, খুনি মেজর ডালিম এখনো পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে। 50 বছর পর প্রকাশ্যে মুজিবের খুনি শরীফুল হক ডালিম, পরিচিত মেজর ডালিম নামে এবং সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার মেজর ডালিমের। বাংলাদেশ সেনার প্রাক্তন কর্তা ছিল এই ডালিম এবং মুজিব হত্যায় ডালিমকে ফাঁসির আদেশও দেওয়া হয়, বর্তমানে পলাতক মেজর ডালিম। 50 বছর পর প্রকাশ্যে মুজিবের খুনি, 50 বছর পর প্রকাশ্যে মুজিবের খুনি আজ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে গোটা বিষয়টা। তার কারণ, একদিকে বাংলাদেশে যে অরাজকতা চলছে, সেই অরাজকতার পাশাপাশি শেখ মুজিবকে যেভাবে রীতিমতন তাকে তার সমস্ত রকমের স্মৃতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চলছে, তারই মধ্যে এই তথ্য সামনে আসছে। রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, আপনার প্রথম প্রতিক্রিয়া। যে খবর আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, 50 বছর পর প্রকাশ্যে মুজিবের খুনিকে দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে শরীফুল হক ডালিম, যে পরিচিত মেজর ডালিম নামে, সোশ্যাল মিডিয়ার সাক্ষাৎকার মেজর ডালিমের। দেখুন, উনি কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি। উনি বাংলাদেশের বাইরে ছিলেন বা পাকিস্তানে বোধহয় গেছিলেন কিনা। তারপরে গতকাল তো দেখলাম সোশ্যাল মিডিয়া নানান ওনার ইন্টারভিউ বেরিয়েছে। উনি আমরা জানি যে যখন বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করা হয়, উনি বাংলাদেশ রেডিও থেকে বলেছিলেন যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান হত্যা করেছেন, যা হতে মারা গেছেন, হত্যা করা হয়েছে, তিনি এটা অ্যানাউন্স করেছিলেন। তখন বোধহয় বেতারের দায়িত্ব ওনাকে পাঠানো হয়েছিল। এই মানুষটা যখন দেখবেন বাংলাদেশে যাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় বলছে, আর যিনি শান্তির কথা বলছিলেন আমাদের যিনি চিন্ময় মহাপ্রভু, তাকে কিন্তু জেলে রেখে দিয়ে তারা যাচ্ছে। বোঝা যাচ্ছে যে বাংলাদেশে কিসের শাসন চলছে। যিনি বঙ্গবন্ধু মুজিবরের ওয়ান অফ দ্য চিফ অ্যাকিউজড, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাকে বাংলাদেশে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কি করতে চাইছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, যদি আমি একটু প্রেক্ষাপটটা পরপর সাজাই, শেখ হাসিনাকে পদচ্যুত করা এবং তার পাশাপাশি আওয়ামী লীগকে যেভাবে হেনস্থা করা, অর্থাৎ কর্মী সমর্থকদের হেনস্থা করা, তৃতীয়ত মোহাম্মদ ইউনূসকে নিয়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর প্রধান হিসেবে বসানো, পরবর্তী সময়ে বিএনপি এবং জামাতরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, বঙ্গবন্ধুর যা কিছু ভাস্কর্য ছিল, তার যা কিছু অবদান ছিল, সবটা মুছে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, তারই মধ্যে তার খুনি সোশ্যাল মিডিয়া যে বক্তব্য, অর্থাৎ এই সমস্ত বিষয়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিছু কি আন্দাজ করা সম্ভব হচ্ছে কি হতে চলেছে বাংলাদেশে?
দেখুন, বাংলাদেশ ওরা এই মুহূর্তে চাইছে সম্পূর্ণ ভারত বিদ্বেষ, এবং ওরা মনে করছে যে বাংলাদেশের যিনি সৃষ্টি করেছেন সেই বঙ্গবন্ধু এবং তার পরিবার থেকে বাংলাদেশের পুরোপুরি মুচ্ছিন্ন করে দেওয়া। বঙ্গবন্ধুর নাম করা বেশ কিছু ইনস্টিটিউশনের নাম ওরা পাল্টাচ্ছে, এবং যার খুনিকেও নিয়ে এসে হাজির করছে। বোঝাই যাচ্ছে যে বঙ্গবন্ধু বা দেশটা যিনি সৃষ্টি করলেন তার হত্যাকারীকে তারা যদি এইভাবে পর্দার সামনে নিয়ে আসে, বোঝাই যাচ্ছে যে তারা আওয়ামী লীগকে কতটা ভয় পেয়েছেন, এবং সম্পূর্ণ মুছে দিয়ে ওরা ভাবছে যে একটা উগ্র মৌলবাদী শাসন তৈরি করবেন। এখন বাংলাদেশের মানুষ এটা কতটা গ্রহণ করে সেটা আমাদের দেখার ব্যাপার আছে। কিন্তু সরিয়ে দেবার পরে গিয়ে তার খুনির এইরকম ভাবে সামনে আসা, এই দুটোর মধ্যে কি কোনো কিছু কানেক্ট করা সম্ভব হচ্ছে না? যে কিছু তো একটা পরিকল্পনা ছিল, যে কারণের জন্য এতদিন গা ঢাকা দিয়েছিল এই ব্যক্তি। হ্যাঁ, দেখুন, এরা প্রায় বয়স 80 বছরের উপর বয়স হবে। হ্যাঁ, এখন উনি শেখ হাসিনা যখন চলে গেছেন তখন এরা যোগাযোগ করে উনি কোথায় ছিলেন কেউ তো জানে না। সুতরাং এরা সব থেকে কবর থেকে উঠে আসছে বলেই মনে হচ্ছে। তো এদের কি করার ক্ষমতা আছে আমি জানি না, তবে এটাই হচ্ছে সিম্বল যে যারা মুজিবকে হত্যা করেছে তাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি, গ্রহণ করছি। অর্থাৎ এইভাবে তারা বাংলাদেশে একটা আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী, মুজিবর বিরোধী একটা জিগির তারা সারা বাংলাদেশ জুড়ে তুলতে চাইছে, এবং সেই সঙ্গে ভারত বিদ্বেষ, এইভাবে নতুন একটা বাংলাদেশে জন্ম দিতে চাইছে। বেশ, ধন্যবাদ জানাই রাজাগোপাল ধর চক্রবর্তী। তিনি এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আর যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।